এনাফ, কারণ ওই ডিসিডিবি তখন করেন নাই, তখন কিন্তু উনি বলছেন আত্মহত্যা করেছে, মামলা এতদিন দীর্ঘায়িত হয়েছে ডিসিডিবি। কিন্তু এখন এই যে গত 2 বছর 3 বছর আগে এনটিভিতে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন আমি তো লাশ নামাই নাই, আমার পুলিশের লোক তো নামাই নাই। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওই সুরথাল রিপোর্টে ডাউট আছে, তাহলে তো মামলা এখানেই খতম, এরপরে কেন অগ্রসর হয়? তাহলে তো এটা হত্যা, এটা তো আত্মহত্যা না। আমি মা বাবা আমরা গেলে লাশ নামাবো, প্রত্যেকটা সুইসাইডাল কেসে আমরা তো, আমি রাজনীতি করি, আমার আত্মীয় স্বজন আছে, বহু মানুষ মারা গেছে দেখছি, ঝুলে আছে, কেউ মা বাবা ধরতেছে না, পুলিশ আসবে নামাবে। সেখানে কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা, এত বড় ক্ষমতা, যারা খুন করলো, খুন করে দড়ি টানায় রাখছে, দড়ি এখনো কাটা আছে সোজা, দড়িটা কই? 3টা দড়ি, সালমান শাহ মরার জন্য কি 3-4টা দড়ি একখানে বই করছে? অথচ 164 বলা হয়েছে যে ডন কোমরের মধ্যে দড়ি বেঁধে জ্যাকেট পরে বাসায় ঢুকছে। এই রিজভি বলছে, রিজভিকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, প্রথম কম টাকা দেওয়া হয়েছিল, রিজভি মানে নাই, ডন মানে নাই। রিজভিটাকে, রিজভিটাই 164 এর একজন আসামি, সে 1 বছর জেল খেটে জেল থেকে বের হয়ে সে নাকি লন্ডন চলে আসছে। এখানে আপনাদের প্রশ্নে মাঝখানে ব্রেক করছি, রিজভি লন্ডন আসলো কিভাবে? সে বলতেছে প্লেন চেকার করে চলে আসছে, বাংলার একটা দরিদ্র গরিব ছেলে যার ব্যাংকের, তাকে আমার বাসায় ধৃত ঢুকছে, আমার বাসায় সে আরেকটা পরিচয় নিয়ে লেনিন সালমান শাহ, মানে আমার বাসায় আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলে হিসাবে আসছে, ওর ভাই নাকি সে আসছে ঢুকছে। পরে আমরা, আমার বাসায় তখন প্রায় অন্যান্য মানুষ ঢুকতো, তো আমরা এইভাবে পুলিশে দিতাম বা বার করে দিতাম। ওটা ঢুকার পরে সে অনেক দেখে, আমরা বেশ কম অসুবিধা দেখে আমরা পুলিশকে ইনফর্ম করছি, পুলিশ এসে যখন তার পকেটে অনেক বড় অ্যামাউন্টের একটা চেক পেয়েছে, তখন ডাউট করছে, তারপরে আরো অনেক কিছু পাওয়ার পরে তারা বলছে আমরা তো ওকে নিয়ে যেতে হবে। তখন আমার হাজবেন্ড, আমি কিন্তু কিছু জানি না, আমার হাজবেন্ড বলতেছে ঠিক আছে পুলিশ নিয়ে যেতে যাচ্ছে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সারাদিন রয়েছে, তাকে ইন্টারোগেশন করা হয়েছে, রাত্রে 12টার দিকে ফোন দিয়েছে যে স্যার আপনাকে ম্যাডামকে নিয়ে আসতে হবে। বলে কেন? যে আমরা অনেক কিছু পেয়েছি। ওই যে 64 এর তার সাক্ষী একজন ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছে সে, আমরা তো জানি না। এমন এরা বলতেছে আমরা শিখাই দিচ্ছি, আমরা কেমনে শিখাইলাম? আচ্ছা আগের কথায় আসলাম, হ্যাঁ ওটা থেকে